ওম জয় মা জগদীশ্বরী। বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে এসেছি। এই এপিসোডটা আপনারা অনেক দিন ধরে আমাকে কমেন্ট করেছেন, বলেছেন, জানতে চেয়েছেন। তার জন্য আজকে এপিসোডটা নিয়ে বিশেষ করে আলোচনা করছি। আর বিশেষ করে বলে রাখি, এপিসোডটা শুরু করার আগে এপিসোডটা সম্পূর্ণ দেখবেন। সম্পূর্ণ দেখলেই কিন্তু গুহ্য রহস্য, গুহ্য তন্ত্র টোটকা, গুহ্য উপায়, গুহ্য সম্বন্ধের ব্যাপারে, গ্রহ সম্বন্ধের ব্যাপারে আপনারা কিন্তু অবশ্যই জানতে পারবেন, যেটা আপনাদের জানেননি বা জানতে পারেননি বা কেউ আপনাদের জানায়নি বা আপনারা ভুল জেনে এসেছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে। তাই আমার কাজ একটাই, আপনাদের সঠিক রাস্তায় নিয়ে আসা এবং সঠিক প্রতিকারটা বলা, যাতে আপনারা যেটা এতদিন ধরে পাননি সেটা আপনারা পেয়ে যান। এর জন্য মনে রাখবেন, বারবার করে বলছি, নিচে যাওয়া লিঙ্কে অবশ্যই ক্লিক করে সাবস্ক্রাইব অপশানটা প্রেস করবেন, সাবস্ক্রাইব চ্যানেলটা করে নেবেন এবং এই সাথে কোনায় দেখবেন ঘন্টার মধ্যে বেল আইকন আছে, বেল আইকনটাও কিন্তু অবশ্যই প্রেস করে বেল আইকনটাকে ক্লিক করে রেখে দেবেন। তাহলে কিন্তু যখন যখন আমি চ্যানেলের শোগুলো আপনাদের সামনে দেব, আপনাদের ফ্রিতেই ঘরে বসে কিন্তু আপনি সমস্ত টোটকা, সমস্ত গ্রহ বিষয়, যাবতীয় বিষয়, সে তন্ত্র বলুন, সে হস্ত বলুন, সে বাস্তু বলুন, সে সংখ্যা বলুন, সে কালার থেরাপি বলুন, যাবতীয় বিষয় কিন্তু একটা জায়গায় পেয়ে যাবেন। তার নাম হচ্ছে তান্ত্রিক রুদ্র। কারণ সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই আজকে যে বিষয়টা আপনাদের সামনে নিয়ে এসেছি, সেই বিষয়টা হচ্ছে শনি গ্রহ। আমরা শনি গ্রহের নাম শুনলে সবাই ভয় পাই। পরিষ্কার কথা বলে কি, শনি গ্রহকে ভয় পাওয়ার কারণ নেই। যা যা ধরুন কর্ম খারাপ করে, যা যারা বাজে কাজকর্ম করে, যা যা লোককে ঠকায়, যা যারা অসৎ পথে চলছে, যারা মানে খারাপ পথে চলে গেছে, তারা ভয় পেতে পারে। কিন্তু যাদের কর্ম ভালো, যারা সৎ পথে থাকে, যারা মানুষকে ঠকায় না, যারা নিজেরা ঠকে কিন্তু লোককে ঠকাতে চায় না, তার জন্য কিন্তু শনি গ্রহ কিন্তু খারাপ ফল দিতে পারে না। এটা কিন্তু আপনি গ্যারান্টি সহকারে 1000 বার হলেও লিখে নিন। মনে রাখবেন, কর্ম যদি ভালো থাকে, যদি আপনি সঠিক রাস্তায় চলেন, আপনি সৎ পথে চলেন, তাহলে কিন্তু শনি গ্রহ আপনাকে যতই আপনার সাড়ে সাথে আসুক না কেন, আপনার জীবনে কিন্তু যতটা অন্য ব্যক্তির জীবনে কুপ্রভাব ফেলবে, আপনার জীবনে অতটা কুপ্রভাব ফেলবে না। আপনার হয়তো অনেক রকমভাবে আপনি এতদিন ধরে শনি গ্রহ সম্বন্ধে শুনে এসছেন, শনি গ্রহ এই খারাপ করে, ওই খারাপ করে, এই সেই করে, এই করে। মনে রাখবেন, শনি গ্রহের প্রভাবে কিন্তু মানুষ রাজা হয়, শনি গ্রহের প্রভাবে কিন্তু মানুষের কর্মলাভ হয়। কারণ শনি গ্রহ হচ্ছে কর্মফল দাতা। তাই শনি গ্রহ কিন্তু কারোর কোনো খারাপ করতে পারে না। আমরা অনেকেই বলে থাকি শনি গ্রহের প্রভাব দৃষ্টি, শনি গ্রহের প্রভাবে এইটা হইতে হতে, কিন্তু সেটা হচ্ছে রাশিচক্র বা লগ্ন ক্ষেত্র থেকে আমরা এখন দেখি শনি গ্রহটা দুস্থানগত। সেটা ভালো ভালো গ্রহ হলেও দুস্থানগত হলে খারাপ ফল দেবে, আর খারাপ গ্রহ হলে তো আরও খারাপ ফল দেবেই বটে। সুতরাং গ্রহ সম্বন্ধে কিন্তু আমাদের অনেক কিছু জানতে হবে। আপনারা জেনে যেটা এসছেন সেটা কিন্তু সম্পূর্ণ জানা হয়তো আপনাদের কাছে হয়ে উঠতে পারেনি, বা আপনাদের সকলে কিন্তু সেটা কিন্তু আপনাদের কেউ জানায়নি। আমার কাজ হচ্ছে আপনাদের সঠিক রাস্তায় বলে দেওয়া, যে আপনাদের এই রাস্তাটা চলে আপনাদের জীবনে ঠিক হবে। না হাতে আমি 10-12টা স্টোনও পড়াবো, না 10-12টা কবচও পড়াবো। তাই মনে রাখবেন, একটাই মাত্র চ্যানেল যেখানে আপনি সঠিক জীবনের সঠিক সুরাহাটা পাবেন, সেটা হচ্ছে এই মাত্র একটা চ্যানেল, তান্ত্রিক রুদ্র। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে নেবেন। তাহলে কিন্তু জীবনে সমস্ত সমস্যা থেকে বেঁচে থাকবেন কীভাবে, মুক্তি পাবেন কী করে, সমস্যার সাথে লড়বেন কী করে, সেই লড়ার শক্তিটা কিন্তু আপনি এই চ্যানেলের মাধ্যমে পেয়ে থাকবেন। তাই বন্ধুরা, আমি যেটা বলেছিলাম আজকে, শনি গ্রহ যারা এখন বর্তমানে সাড়ে সাথী চলছে, কাদের কাছে সাড়ে সাথী চলছে, মকর রাশি, কুম্ভ রাশি, মীন রাশি, আর তার সাথে ঢাইয়া কাদের কাছে চলছে, বৃশ্চিক রাশি, মিথুন রাশি। বিশেষ করে 5খানা রাশির কিন্তু জাতকের জীবনে কিন্তু এখন খুবই খারাপ সময় কিন্তু তাদের জীবনে চলছে। সে আর্থিক বলুন, মানসিক বলুন, টাকা পয়সা বলুন, সাংসারিক বলুন, পারিবারিক বলুন, নিজের লোক বলুন, সব দিকে কিন্তু তাদের জীবনে বিক্রি হচ্ছে। মানে সবাই কিন্তু তার জীবনে ধোঁকা দিচ্ছে। এটা কিন্তু হচ্ছে, এটা কিন্তু হবে। কিন্তু যাদের এর মধ্যে কর্মটা ঠিক আছে, যারা এর মধ্যে ভগবানের মায়ের নাম সংকীর্তন করছে, মাকে একবার হলেও স্মরণ করছে, বা মহাদেবের স্মরণাপন্ন হচ্ছে, বা ঈশ্বরের স্মরণাপন্ন হচ্ছে, তাদের কিন্তু জীবনে অতটা কিন্তু খারাপ সময় আসবে না। কিন্তু যারা হয়তো সময় পাচ্ছে না, মনে হয় সময়টা কিন্তু আপনাকেই বার করতে হবে। একবার হলে কিন্তু মায়ের স্মরণাপন্ন হন, একবার হলে মহাদেবকে স্মরণ করুন, দেখবেন আস্তে আস্তে কিন্তু শনি গ্রহে যে কুপ্রভাব জীবনে আসছে সেটা কিন্তু কাটতে বাধ্য। এবার আমার কাজ হচ্ছে কি, আপনাদের সঠিক রাস্তাটা দেখানো। আমি কখনোই আপনাকে বলবো না শনি গ্রহ আপনার খারাপ আছে, আপনি নীলা পড়ুন, ইন্দ্রনীলা পড়ুন, অপরিতা নীলা পড়ুন, এই পড়ুন সেই পড়ুন, কোনো দিন কিন্তু কাউকে বলি না। কারণ নীলা প্রোটেকশন দেওয়ার আগে যখন আমি স্টোনের এপিসোডে আসবো, স্টোনের এপিসোডটা আমার দেখে নেবেন, সেখানে কিন্তু স্টোন সম্বন্ধে কিন্তু অবশ্যই আপনাকে অবগত করেছি বা করবো আগামী দিনে।
নীলা কিন্তু সহসা কিন্তু হাতে ধারণ করতে যাবে না। নীলা হচ্ছে এমন একটা স্টোন, যদি আপনার ছকে যদি একটু ভুল প্রেডিকশান করে কেউ আপনাকে পড়িয়ে দিল, সে নীলাই কিন্তু আপনার জন্য মৃত্যুর কারক হয়ে থাকবে। সে নীলাই কিন্তু আপনার জন্য বড় রকম ক্ষতি করতে পারে। তাই যারা সামান্য অ্যাস্ট্রোলজি বিদ্যার সম্বন্ধে জেনে চ্যানেল খুলে বসেছে, বা যাদের কাজ শুধু প্রচার করা, মানুষকে বোকা বানানো, তাদের জন্যে কিন্তু এই জিনিসটা হয়ে থাকবে। তাই মনে রাখবেন, জীবনের সঠিক প্রতিকার যদি করেন, সঠিকভাবে যদি জীবনে চলেন, তাহলে কিন্তু জীবনে সেই প্রতিকারটা কাজ দেবে। আর সেই সঠিক প্রতিকারটা যদি পেতে হয়, তাহলে একবার হলেও কিন্তু আপনাকে যোগাযোগ করতে হবে তান্ত্রিক রুদ্রের সাথে, নিচে ফোন নাম্বারে। তাই শনি গ্রহ সম্বন্ধে বলেছিলাম, শনির সাড়ে সাতের সম্বন্ধে আমরা সকলেই কম বেশি জানি। ঢাইয়ার সম্বন্ধে হয়তো অল্প লোক জানি যে এখন বর্তমান মিথুন রাশি আর বৃশ্চিক রাশির জীবনে কিন্তু শনির ঢাইয়া চলছে। ঢাইয়া মানে হচ্ছে চতুর্থ আর অষ্টমে শনি যখন দৃষ্টি দেয়, সেটাকে শনির ঢাইয়া বলে থাকে। তাই সেই সমস্ত রাশির জাতকের জীবনে কিন্তু মানসিক কষ্ট, দৈহিক কষ্ট, পারিবারিক কষ্ট, অশান্তি, অর্থ এসেও না আসা, কর্ম হয়েও না হওয়া, এই জিনিসটা কিন্তু তাদের জীবনে হবে। তাদের সেই সময় জাতকদের পাঁচখানা রাশি মকর, কুম্ভ, মীন, এদিকে আপনার বৃশ্চিক আর হচ্ছে মিথুন, তাদের কি করতে হবে পুঙ্খানুপুঙ্খ যদি বিচার করতে হয়, অবশ্যই নিচে ফোন করবেন। আমি ডিটেলসে আপনাকে বলে দেবো যে কেমন চলছে, কি হবে, বা আগামী দিনে কী হতে পারে। আজকে বলবো আপনাকে শনির গ্রহ সম্বন্ধে দুটো স্পেশাল তন্ত্রোক্ত এবং বৈদিক টোটকা। প্রথম বৈদিক টোটকায় আসবে। বৈদিক টোটকাটা কি? শনিবার দিন একটা তামার বা একটা পিতলের ঘটি নেবেন। লোহার ঘটি হলে আরও ভালো, মনে রাখবেন, লোহার ঘটি হলে আরও ভালো। লোহা, তামা বা পিতল, এই তিনটে ঘটির মধ্যে যে কোনো একটা ঘটি নিলেন। তার মধ্যে গঙ্গার জলে দিতে পারেন বা প্লেন পরিষ্কার কলের জলে দিতে পারেন। জল দিলেন, তার মধ্যে সামান্য সর্ষের তেল দেবেন আর সামান্য কালো তিল দেবেন। এই দুটি জিনিস দিলেন, আর তার মধ্যে সামান্য একটু কর্পূর দিয়ে দেবেন। ঠিক আছে, মনে থাকবে। জল দিলেন, তার মধ্যে সামান্য কালো তিল, সামান্য সর্ষের তেল আর সামান্য কর্পূর দিয়ে মহাদেবকে মাথায় বেলপত্র চাপিয়ে অবশ্যই কিন্তু মহামৃত্যুঞ্জয় মন্ত্র অভিষেকটা করতে হবে। মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কোনটা? ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বা রুকমিব বন্ধনাম মৃত্যুর্মুক্ষ্যা মামৃতাৎ। মনে রাখবেন, এইটা মহামৃত্যুঞ্জয় মন্ত্র। এই মন্ত্রে মহাদেবকে আপনাকে অভিষেক করতে হবে। বোঝা গেল? এই মন্ত্র অভিষেক করার পরে কিন্তু অবশ্যই মহাদেবকে স্মরণ করবেন, মনে মনে বলবেন যে প্রভু, আমার জীবনে শনি দোষ, গ্রহের দোষকে শান্ত করো, শনি গ্রহের দোষটা কাটিয়ে দাও। এটা হলো বৈদিক টোটকা। তন্ত্র তো টোটকাটা কি? ধরুন যা যা শিবলিঙ্গ পাচ্ছেন হাতের কাছে, যা যা বাইরে আছে, যা যা মন্দিরে যাদেরকে যাওয়ার কাছে যাদের কাছে সময় নেই, তারা কি করবে? তারা শুধু ঘরে বসেই কাজটা করতে পারে। কী করতে পারে? ঘরে তো ঠাকুরের আসন থাকে, সে আমাদের প্রত্যেকের বাড়িতে ঠাকুরের আসন থাকবে কম বেশি। হিন্দু শাস্ত্র অনুযায়ী বাড়িতে ঠাকুর আসন থাকাটা মাস্ট। সেই হিন্দু শাস্ত্র ঠাকুর আসন কী করতে? ঠাকুরের আসনে শনিবার করে, বিশেষ করে এই কাজটা শনিবার দিন করতে হবে। শনিবার দিন আর নীল কাপড় পাতবেন। পাতলেন নীল কাপড়টা, পাতার পরে সামান্য কালো তিল নীল কাপড় দেবেন। কালো তিলটা দিলেন, তার উপর 28টা দুব্য দেবেন। মনে থাকলো, কালো তিল, 28টা দুব্য, আর তার সাথে একটা জবা ফুল। বোঝা গেল? কালো তিল, 28টা দুব্য আর একটা জবা ফুল নীল কাপড় পেতে রাখলেন। পেতে রেখে সেই হাত রেখে তার উপরে নিজের মনের সংকট, কষ্ট, দুঃখ মায়ের নাম স্মরণ করে করে বলবেন 28 বার। ঠিক আছে, মাকে স্মরণ, মায়ের নাম স্মরণ করবেন, তারপর হাত থেকে 28 বার করার পরে সেটা পুটুলি করে নেবেন। পুটুলি করে নিয়ে আপনার নিজের কাছে নিয়ে আপনি যে রকম কাজকর্ম, সারাদিন সকালবেলা কাজে বেরিয়ে গেলেন, নিজের পকেটে নিয়ে রাখবেন। আবার যখন বাড়িতে ফিরে আসছেন, ঠাকুরের আসনে রেখে দেবেন, আর পরের দিন সকালে নিয়ে যাবেন। এরকম করে 28টা শনিবার যদি আপনি করতে পারেন, অবশ্যই আস্তে আস্তে আপনার জন্য কিন্তু শনি গ্রহের প্রভাব কাটবে। কিন্তু টোটকা চিরস্থায়ী প্রভাবের ফল, মানে চিরস্থায়ী কিন্তু প্রতিকার না। চিরস্থায়ী প্রতিকারটা, সঠিক প্রতিকার যদি আপনার জীবনে করাতে হয়, তাহলে একবার হলেও যোগাযোগ করবেন তান্ত্রিক রুদ্র। মনে রাখবেন, সকল সমস্যা থেকে মুক্তির একটাই নাম, তান্ত্রিক রুদ্র। তাই যাদের যদি আজকে শোটা ভালো লাগলো, অবশ্যই কমেন্টে জানাবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর বেল আইকনটা প্রেস করে নেবেন। তাহলে কিন্তু সমস্ত শো আপনি কিন্তু এই চ্যানেলের মাধ্যমে জীবনের সমস্ত সমস্যা আপনি কিন্তু উদ্ধারের রাস্তা পেয়ে যাবেন। আর আপনাদের নতুন নতুন জীবনে আরও যদি নতুন কিছু জানার বিষয় থাকে, অবশ্যই আমার কমেন্টে লিখে জানাবেন। আজকের জন্য এইটুকুই থাকুক, আবার দেখা হবে। ওম জয় মা জগদীশ্বরী।